বিশেষ এলাকাভুক্ত থানা উপজেলার সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে মাত্র 24 মানে যেহেতু আগে প্রত্যেকটি ভোটারকে বিশেষ কমিটির মাধ্যমে যেতে হতো এবং এই বিশেষ কমিটিতে আপনার আহ্বায়ক ছিল কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা লেভেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিল, আর আমাদের উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তারা সদস্য সচিব ছিল এবং অন্য সদস্য ডিজিএফআই ছিল, এনএসআই ছিল, তারপরে আপনার পুলিশের লোকজন ছিল, মানে এবার বিভিন্ন সংস্থার লোকজন ছিল। তো এবারও এরকম একটা কমিটির ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, সেই পরিপত্র একের মধ্যে আমাদের বলা হয়েছে। তো এখনকে মানে ওই কমিটি আবার দেখা যাচ্ছে যে সবসময় মিটিং করতে পারতো না, যার কারণে ভোটার হওয়ার জন্য কোনো ব্যক্তি আবেদন করলেও উনি কিন্তু সাথে সাথে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত। ওই কমিটির মিটিং হবে, ওই কমিটির সকলে মিলে এটা পাশ করবে, সিদ্ধান্ত দেবে, দেন তাকে ভোটার তালিকা আসতে হচ্ছে। তাহলে যিনি সাধারণ মানে যিনি নাগরিক বা আর যিনি সন্দেহজনক, দুটোই কিন্তু সমান ক্যাটাগরিতে চলে যাচ্ছে। তো সেই কারণে এটা ক্যাটাগরি করে দেওয়া হয়েছে এ এবং বি, যাতে করে এই পেপারসগুলো থাকলে এটা ডাইরেক্ট হয়ে যেতে পারবে, জবাব দিতে নেই। আর সি এ আর বির ভিতরে যে কাগজগুলো তারা দিতে না পারবে, তারা ওই কমিটিতে উপস্থিত হবে এবং সেখানে হয়তো মাসে একটা দুইটা করে মিটিং করা হবে এবং সেই মিটিংয়ের মাধ্যমে সেগুলো পাস হলে সেগুলো তখন ডাইরেক্ট উপজেলা নির্বাচন অফিসার ওই কমিটির সিদ্ধান্তের আলোকে এটা ভোটার করে দিতে হবে। এই হচ্ছে আজকের এই বিষয়টা। আগে একটা কমিটির মাধ্যমে হতো, যাতে জনগণ সাভার হতো। এই এলাকার যারা ভোটার যোগ্য নাগরিক, ভোটার যথাসময় হতে পারতেছে না, এক শ্রেণীকে ডাইরেক্ট অ্যাক্সেস দেওয়া হয়েছে, এক শ্রেণীকে ডাইরেক্ট অ্যাক্সেস দেওয়া হয়নি। প্রয়োজনীয় কাগজপত্র থাকলে তারা ডাইরেক্ট ভোটার হয়ে যাবে, আর কিছু কাগজপত্র এই কাগজপত্র লিমিটেশন থাকলে তাদেরকে একটা কমিটির মাধ্যমে আসতে হবে। আর কমিটি যদি যেটা প্রয়োজনীয় মনে করবে সেই সহজীকরণটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। এটি করা হয়েছে যেহেতু এটি একটি বিশেষ এলাকা, রোহিঙ্গা থ্রেটপূর্ণ এলাকা। এখানে দেখা যাচ্ছে যে একটু ভেঙে বলি যে এখানে ভোটার করার ক্ষেত্রে বৃদ্ধ ব্যক্তিকে বাবা মা বানায়। ভোটার করার ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে যারা ওই বিশেষ কমিটির মাধ্যমে ভোটার হবে, এখনও ওই যে 3 নম্বর অপশনে যাবে, তাদের কিন্তু ফর্ম দুটি ব্যবহার করতে হবে। একটা নিবন্ধন ফর্ম 2, একটা বিশেষ ফর্মের অতিরিক্ত তথ্য ফর্ম 2। সেই অতিরিক্ত তথ্য ফর্মে কিন্তু তাদের দাদা দাদি ভোটার ছিল কিনা, পিতামহের তথ্য এগুলো, তারপরে অভিভাবক মানে পিতামাতা বেঁচে না থাকলে তার অভিভাবককে তার তথ্য, এবং জাতীয় পরিচয়পত্র প্রাপ্ত আপন 3 জন ভাই, ফুফু, চাচা এদের তথ্য, অনেক তথ্য দিতে হয়। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা মানে এরকম অভিযোগ পাই যে উনি বাংলাদেশের নাগরিক না, উনি রোহিঙ্গা নাগরিক, উনি যেটি ভোটার করেছেন এটি সত্য না। এবং এই এলাকায় কিছু কিছু তো আপনারা এটা জানেন, তাই না? তো অনেক সময় দেখা যাচ্ছে যে এই এনআইডিগুলো মানে সামহাও কোনোভাবে সে কালেকশন করেছে, কপিগুলো ফটোকপিগুলো কালেকশন করেছে। তো এইভাবে ম্যানেজ করে দেখা যাচ্ছে যে কাউকে পিতা, কাউকে মাতা, কাউকে আত্মীয় স্বজন, কাউকে চাচা ফুফু বানায় হয়তো ভোটার হয়ে যাচ্ছে। পরবর্তীতে ওয়ারেস্ট টরেস্ট হয়ে গেলে বা একটা পর্যায়ে মনে করেন যেরকম হয় যে সম্পত্তির মালিকানা বা কিছু থাকলে সে মনে করতেছে যে অভিযোগ দিচ্ছে যে এ আসলে সঠিক পিতামাতা না, এরকম। তো সেই ক্ষেত্রে এই চিন্তাভাবনাকে মাথায় রেখে বাবা মায়ের র্যাপিড যাচাই বলা হয়েছে। যদি কারোর মানে ওই যে আপনার এসএসসি বা তদন্ত সনদ না থাকে, একটা ছেলে যখন এসএসসি পাস করে তখন তো অনেক দিন পড়াশোনা করে একটা সার্টিফিকেট নিতে হয়, তার মানে সে কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, জিএসসি করতে হচ্ছে অনেক দিন। তো সেই জন্য ওটা নিশ্চিত হয়ে করা হয়েছে। তো তারপরে এই যে বাবা মায়ের র্যাপিড যাচাই, যিনি তার ছেলে বা সন্তান যাকে ভোটার করতে হবে তাকে আসতে হবে, এসে আমাদের অফিসে, এই অফিসের বাবা মা তাকে ফিঙ্গার দিতে হবে। ফিঙ্গার দিলে তার প্রিন্ট আউট আসবে এবং ওই প্রিন্ট আউট ভোটার করার সময় উনি ভোটারের সাথে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো দেয় তার মধ্যে নির্দিষ্ট কিছু কাগজপত্র আমরা এই ফর্মের সাথে স্ক্যান করে আমরা আমাদের ডাটাবেজে সংরক্ষণ করি, যাতে করে পরবর্তীতে ওই ব্যক্তি আসলে কি তথ্যের ভিত্তিতে ভোটার হয়েছে। এবং হার্ড কপিতে সংরক্ষণ থাকে, হার্ড কপি অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, হতে পারে, কিন্তু এই কপিটা কিন্তু ডাটাবেজে সংরক্ষণ করা হয়। তাহলে যাতে পরবর্তীতে বাবা মায়ের তার সন্তান না অস্বীকার করতে না পারে, এই জন্য বাবা মাকে এইখানে ডেকে নিয়ে এসে অ্যাপিড যাচাই করতে বাধ্য করে। এই অপশানকে মাথায় রেখে অ্যাপিড যাচাই। তো 4 নম্বর পয়েন্ট আছে স্থায়ী বাসিন্দা সনদ, জেলা প্রশাসন বা পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে রাজা কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা সনদ। এটি কিন্তু আমাদের শুধু 3 পার্বত্য এলাকার ক্ষেত্রে, এটি কিন্তু চট্টগ্রাম জেলার জন্য না, এটি কক্সবাজার জেলার জন্য না, এটা 3 পার্বত্য জেলার ক্ষেত্রে ওনারা ওইখানকার স্থায়ী বাসিন্দা কিনা। এখন স্থায়ী বাসিন্দা সনদ এটি দেবেন জেলা প্রশাসন, হয় ডিসি অফিস থেকে দিতে হবে,
অথবা পার্বত্য অঞ্চলে যে প্রতি জেলাতে একজন রাজা থাকেন তার অফিস থেকে তিনি এটা দেবেন। এটা নিয়ে আজকে বসছি ভোটার নিবন্ধন সহজীকরণের জন্য মত বিনিময় সভা। আমি একটু উপস্থাপন করলে আপনাদের জন্য আমি বিশ্বাস করি একটু সহজ হবে অথবা একটু বলতে হবে। রোহিঙ্গা অধ্যুষিত বিশেষ এলাকার বাংলাদেশের কতিপয় রোহিঙ্গা ও ভিনদেশি কোনো নাগরিক যেন ভোটার নিবন্ধনের অন্তর্ভুক্ত হতে না পারে এই প্রসঙ্গে বিশেষ এলাকাসমূহে ভোটার নিবন্ধন সহজীকরণের জন্য এই পরিপত্রের 3টা অপশন জারি করা হয়েছে। পরিপত্রের 1-এর এতে বলা আছে, একটু আপনারা যদি প্রথম পাতাটা দেখেন, এসএসসি বা সমমান বা তদুর্ধ্ব সনদ থাকলে, মানে এইটা নিয়ে আপনারা প্রায় প্রশ্ন করি আমরা থাকলে কি করব। এসএসসি বা সমানের তদুর্ধ্ব সনদ, ভোটার ভেরিফাইয়েবল কিউআর কোড অনলাইন জন্ম নিবন্ধন সনদ, ভেরিফাইয়েবল কিউআর কোড অনলাইন নাগরিক সনদ, বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র। এখানে উল্লেখ্য সরকারি চাকরিজীবী সন্তান এ ক্যাটাগরিভুক্ত হবে। এক্ষেত্রে সরকারি চাকরির প্রমাণস্বরূপ অফিস প্রদান কর্তৃক সত্যায়িত সার্ভিস বহির কপি, নিয়োগপত্র, যোগদানপত্র প্রদান করতে হবে। এটা হলো এ ক্যাটাগরিতে যারা ভোটার হওয়ার যোগ্য তাদের জন্য এটা করা হলো। বিতে এসে দেখেন লেখা আছে এসএসসি বা সমমান বা তদুর্ধ্ব সমমান না থাকলে, প্রথমটাতে আমাদের যদি এসএসসি থাকে তাহলে, আর যদি না থাকে ভেরিফাইয়েবল কিউআর কোড অনলাইন জন্ম নিবন্ধন সনদ, ভেরিফাইয়েবল কিউআর কোড অনলাইন নাগরিক সনদ, বাবা মায়ের অফিস যাচাই, স্থায়ী বাসিন্দা হলে জেলা প্রশাসন পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে রাজা কর্তৃক প্রদত্ত সনদের কথা বলা আছে, ভূমিহীন সনদ, অনলাইন ভেরিফাইয়েবল ভূমি উন্নয়ন কর প্রদানের রসিদ, পর্চা প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় ক্ষেত্রে, পাসপোর্ট যদি থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে। উল্লেখ্য বাবা মায়ের মধ্যে একজন বেঁচে থাকলে এবং তিনি ভোটার হয়ে থাকলে তার অফিস যাচাই এবং অনলাইন মৃত্যু সনদ দাখিল করতে হবে। আর বাবা মা কেউ বেঁচে না থাকলে উভয়ের অনলাইন মৃত্যু সনদ দাখিল করতে হবে। এটা হলো বিতে গেল। সিতে এসে বলতেছে, স্যার যেটা ইতিমধ্যে উপস্থাপন করেছেন আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, বিশেষ এলাকায় যে সকল বাসিন্দা ভোটার নিবন্ধন, এই বিশেষ এলাকা হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই 4টা এলাকার 56টা উপজেলা বিশেষ এলাকার আওতাভুক্ত। এই বিশেষ এলাকার সময় যে সকল বাসিন্দা ভোটার নিবন্ধনের ক্ষেত্রে ক্যাটাগরি এ এবং বি, যেটা ইতিমধ্যে আমরা উপস্থাপন করলাম, এর মধ্যে যদি আওতাভুক্ত না পড়ে তাদের ভোটার নিবন্ধন কার্যক্রম ওই স্যার যেটা উপস্থাপন করলেন ইতিমধ্যে বিশেষ কমিটির মাধ্যমে সম্পন্ন হবে। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, পরিপত্রের 2য় পাতায় বিশেষ এলাকার কোন কোন এলাকায় কে কারা কমিটিতে থাকবেন তার একটা ফর্মুলা দেয়া আছে। আমরা ওইটা বললাম না, আপনারা একটু দেখবেন, এবং নিচে ও তাদের কার্যপরিধি কী হবে এই বিষয়টা বলা আছে।